যাবে সেখানে তার জন্য সেটাই কবর। সেই কবরের মধ্যে যদি আপনি শান্তিতে ঘুমাতে চান, সবাই আমরা শান্তিতে ঘুমাতে চাই, কেউ সাপের কামড় খেতে চাই না, কেউ আগুনের মধ্যে জ্বলতে চাই না, কেউ আমরা অশান্তি চাই না, কেউ আমাকে আপনাকে মাথার মধ্যে বড় বড় হাতুড়ি দিয়ে মারুক, বিশাল বড় বড় পাথর দিয়ে আঘাত করুক, এটা আমরা চাই না, কারণ আমরা সহ্য করতে পারবো না ব্যথা। কথা কোন ঠিক কি না? সেই কবরের মধ্যে যদি আপনি ঘুমিয়ে থাকতে চান, তাহলে এক নম্বর হলো জীবনে কোনো সময় আপনার আমলের সাথে, আপনার আত্মার সাথে, অন্তরের সাথে, শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। শিরক হলো দুই প্রকার। নাম্বার 1 হলো শিরকে আকবার, বড় শিরক। কি শিরক? শিরকে আসগর, ছোট শিরক। দুই প্রকার শিরক, একটা হলো বড় আর একটা হলো ছোট। এবার আমি যদি শিরকের অরিজিনাল ব্যাখ্যা করতে যাই, যদি কারো গায়ে লাগে কোনো অসুবিধা আছে নাকি? কারণ কথাগুলি আমার না আল্লাহ। প্রিয় ভাইরা আমার, বড় শিরক হলো আল্লাহর সাথে শরীক করেন। ইবাদতের উপযুক্ত, মাবুদ হওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। ইবাদত, গোলামি, চাওয়া পাওয়া, সাহায্য চাওয়া, সব কিছু একজনে দিতে পারে, একজনেই পাওয়ার যোগ্য। এই কপাল এবং নাকের সেজদা, কপাল এবং নাক দিয়া সর্বোচ্চ সেজদা, মাথা নত করা, মাটির সঙ্গে সেজদা দেওয়া, এর চাইতে বড় কিছু আর মানুষের হাতের মধ্যে নাই। কথা কোন ঠিক কি না? মাথাটা নইয়ে দিলাম, মাথাটা নত করে দিলাম, সেজদা দিয়ে আমাকে আমি গোলাম হিসেবে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। সেজদা পাওয়ার একমাত্র যোগ্য, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হলেন তিনি। তিনি কে? চারটা গুণ যার মধ্যে আছে, তিনি একমাত্র ইবাদত পেতে পারেন। কয়টা গুণ? ভালো করে বুঝেন, কয়টা গুণ? কথাটা আমার নয়, কথাটা রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা পড়ি, পানির মধ্যে পড়ে ফু দিয়ে আমরা খাই, কবর জিয়ারত করার সময় মধ্যে গান্ধের জন্য আমরা পড়ে থাকি। সেই চারটা গুণ কিন্তু আমরা পড়ি, অনেকেই জানি না সেই চারটা গুণ কিসের মধ্যে লেখা। সেই চারটা গুণ হলো সেই দোয়ার মধ্যে আছে, যেই দোয়া পড়ে আমরা কবর জিয়ারত করি। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ইবাদত তিনি পাবেন যার মধ্যে চারটা গুণ আছে। নাম্বার 1 হলো গুণ হলো তিনি একক হবেন, তিনি নাম্বার 1 হবেন, তিনি একক হবেন। আল্লাহ কয়জন? আল্লাহ হলেন তিনি এক এবং একক। তিনি একক, তার আগেও নাই পরেও নাই। নাম্বার 2 হলো যেই গুণটা তার মধ্যে থাকবে, তিনি অমুখাপেক্ষী হবেন, অর্থাৎ তিনি কোনো কিছু করতে গেলে কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। এমন যদি কেউ থাকে, তিনি হলেন কে? আপনি যত বড় নেতা হন না কেন, মন মতন কিছু করলেই কারো না কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? সেনা বাহিনীকে ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার যদি দেওয়া হয়, AK-47 হাতের মধ্যে ধরিয়ে দেবে যদি বলা হয় তুমি এটা ব্যবহার করবে, সে যেখানে সেখানে যদি গুলি করে, তার উপরের সারের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে কি লাগবে না? দুনিয়ার এমন কোনো পাওয়ারফুল কেউ নাই যে ইচ্ছে করলে যা খুশি তা করে যাবে, কারো কাছে কৈফিয়ত লাগবে না। এমন কোন পাওয়ার দুনিয়ার কোন মানুষের হাতে নাই। ট্রাম্প ক্ষমতায় আছে, ট্রাম্প যদি বাংলাদেশের উপরে বোমা নিক্ষেপ করে, অন্য কোন দেশের কাছে বাংলাদেশের জনগণের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে কি লাগবে না? আপনি বোমা মারার কে? আমার দেশ, আমার কলিজার টুকরা, আপনার বোমা মারার কোনো অধিকার নাই। এমন কৈফিয়তের মুখে ট্রাম্প পড়বে কি পড়বে না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ফাআলুন লিমা ইউরিদ। তিনি যা খুশি তা করেন,
তিনার এত শক্তি, ধরেন না ধরলে আর ছাড়েন না। তিনি যা ইচ্ছা তা করতে পারেন, অন্য কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগে না। শুধু তাই নয়, তিনি কারো কোনো সাহায্য নেন না। আমরা যেমন অসুস্থ হয়ে গেলে ডাক্তারের সাহায্য নেই, অসুখ ভালো হওয়ার জন্য ওষুধের সাহায্য নেই। হুসুট খেয়ে যদি মাটিতে পড়ে যায়, পা যদি ভেঙে যায়, আরেকজনের সাহায্য নিয়ে দাঁড়াই, আরেকজনের কাঁধের উপরে হাত দিয়ে হেঁটে হেঁটে হসপিটালে যাই, আরেকজনের সাহায্য আমাদের লাগে। আল্লাহর কি কারো কোনো সাহায্য লাগে নাকি? এজন্য ইবাদত পাওয়ার উপযুক্ত তিনি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে। নাম্বার 1 হলো তিনি একক হবেন, নাম্বার 2 হলো তিনি অমুখাপেক্ষী হবেন, নাম্বার 3 হলো তিনি কাউকে জন্ম দিবেন না, কাউকে তিনি জন্ম দিবেন না, তিনাকেও কেউ জন্ম দিবে না। তিনি কে? আল্লাহ। এই যে হিন্দু ভাইরা, অমুসলিম ভাইরা, তারা কিন্তু আমাদের শত্রু নয়, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা তাদের কাছে আমাদের দাওয়াতটুকু পৌঁছে দিতে চাই ভালোবাসার নজরে, ভালোবাসার দৃষ্টিতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব অমুসলিমদেরকে শ্রদ্ধা করতেন। নবীজি মসজিদের নববীতে বসেন, সামনে দিয়ে একটা হিন্দু লাট যাচ্ছে, নবীজি উঠে দাঁড়ালেন। একটু পরে একজন ইহুদির লাশ যাচ্ছে, নবীজি উঠে দাঁড়ালেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো এই মাত্র আপনি যে উঠে দাঁড়ালেন, সে তো একজন অমুসলিম আপনার সামনে দিয়ে যাচ্ছিল লাশ হয়ে, উঠে দাঁড়ানোর কি আছে? নবীজি বলল, সে হতে পারে অমুসলিম, কিন্তু সে একজন মানুষ। পর্যায়ক্রমে আস্তে আস্তে সেও একজন আদম সন্তান, আমাদেরই ভাই ছিল। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত মানুষ আসবে এসেছিল, সবাই আদম সন্তান। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই যে হিন্দু ভাইরা নিজেরা একটা কালিমা তৈরি করেন, একটা মন্দির তৈরি করে সেইখানে একটা দুর্গা তৈরি করেন, একটা কালিমা তৈরি করেন, তার সামনে গিয়ে লুটে পড়েন, তার সামনে গিয়ে চান দুর্গা মা এসেছে, এবার ফসল ভালো হবে ইত্যাদি বলেন। অথচ এই দুর্গারে তারাই বানিয়েছিল একটু আগে, বাঁশ দিয়া, খের দিয়া, রং দিয়া, মাটি দিয়া। কথা কোন ঠিক কিনা? তারাই বানিয়েছিল, আবার তারাই তার কাছে সাহায্য চাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইবাদত তো সেই পাবে, চাইতে তো হবে তারই কাছে, গুণগান তো গাইতে হবে তার, যিনাকে কেউ জন্ম দেয় নাই, যিনিও কাউকে জন্ম দেয় নাই। আল্লাহকে কি অন্য কেউ বানিয়ে রেখেছে এরপরে আমরা ইবাদত করি, এমন নাকি? অথচ হিন্দু ভাইদের মন্দিরে কালিমা তারা নিজেরাই বানিয়েছে, ঠাকুররা বানিয়েছে, এরপরে তারা পূজা করে। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3 হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশে জমিনে আর কোথাও কেউ হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর সমকক্ষ কি কোনো পাওয়ারফুল রাশিয়া, আমেরিকা, পারমাণবিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত পাওয়ারফুল কোন শক্তি আল্লাহর সমকক্ষ হতে পারবে? সমস্ত শক্তি এক জায়গায় করে, অ্যাটম বোমাকে তীর নিক্ষেপ করে, তাদের বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি আসমানের দিকে নক করে যদি বলে, আসমানের মালিক তুমি যদি আসমানে থেকে থাকো এখনই পদত্যাগ করো, না হলে আমরা কিন্তু দুনিয়া থেকে পারমাণবিক মেরে দেব। যদি সবাই মিলে হুমকি দেয়, আল্লাহ যদি সেইখান থেকে শুধু একটু বিজলির চমকানি আওয়াজটা একটু বাড়িয়ে দেয়, বলেন তো একটাও জায়গায় থাকবে নাকি? সব দি লুঙ্গি প্যান্ট সবকিছু মাখিয়ে ফেলবে, প্রস্রাব করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য ইবাদত পাওয়ার বৈশিষ্ট্য হলো 4টি, যেই 4টায় শুধুমাত্র কেবলমাত্র একজনের আছে, তার নাম কি? আল্লাহ। আরো জোরে কর, তার নাম কি? নাম্বার 1 হলো, যদি তুমি শিরক করো তাহলে কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে থাকতে হবে।